হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো তোমরা আমার ব্লগটা। আর আমি এখন রাস্তায় যাচ্ছি মাছবালার জন্য, ওয়েট করছি। তো হচ্ছে মা বললো মাছবালা যায় নাকি দেখতে, তো ডাকতে বললো। সে কারণে আমি হচ্ছে এই যে রাস্তায় দাঁড়িয়ে থাকবো আর মাছবালা যায় নাকি তো ডাকবো। তো এখন জানি না কখন যাবে। আর আমার মার রান্না হয়ে গেছে সকালবেলা, লাউ দিয়ে ডাল, কালো জিরে বাটা, তারপর কচু বাটা আর কি বেশ একটা শাকের ঝোল, এগুলো হয়ে গেছে। এবার মাছবালা যদি আসে তাহলে মাছ করবে, তাহলেই হয়ে যাবে। তো আমিও আমার ছেলেকে হাতের কাজ করতে বসাবো। তো মাছবালাটা দেখে আসে নাকি। আর আমরা সকালে খেয়েছি চা আর হচ্ছে মুড়ি, দুধ চা আর মুড়ি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে প্রতিদিন একই জিনিস কি শেয়ার করব, সেজন্য ভাবলাম আজকে একটু পর থেকেই ব্লগটা শুরু করব। তো মাছবালা যদি আসে তো মাছটা রাখবো, তারপর হচ্ছে ছেলেকে নিয়ে হাতের কাজগুলো করাবো। তো দেখতে থাকো তোমরা। আমি এখন ওই রাস্তায় গিয়ে বসে থাকবো, ওই আম গাছটার এইখানে। এই যে, তো মাছবালা যদি আসে তাহলে মাছ রাখবো, আর না আসলে তো ব্যাস আর আধ ঘন্টা দেখবো, অপেক্ষা করবো আধ ঘন্টা, তারপর যদি না আসে বাড়ি চলে আসবো। আর বোন চলে গেছে স্কুলে, সকালবেলা ওর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো স্কুলে চলে গেছে। আর ছিঁড়ে আনবো হচ্ছে একটা লেবু, ডাল দিয়ে লেবু দিয়ে খাবো, তার জন্য একটা লেবু ছিঁড়ে নিয়ে আসি। চলো। এই দেখো, সেই 10:30 থেকে বসে বসে ওয়েট করছি এই যে রাস্তাতে। তো এখনো মাছবালা আসছে না, এখন বেজে গেছে প্রায় 11টা। আর এই দেখো কোথায় গেল, এই যে কাকাদের বাছুর ছুটে গেছে এই যে এই জায়গাটাতে। দেখো, এটা বাঁধা ছিল, তো ভয়ে এই যে আমার ছেলে কোলে এসে বসে পড়েছে, বাছুর ছুটে গেছে এর কারণে। তো আমি আরেকটু দেখবো, আর একটুখানি ওয়েট করব, তারপর মানে ভালো লাগছে না বসে থাকতে, ফাঁকাই এখানে বসে আছি তো ভালো লাগছে না। তো না আসলে চলে যাবো, আর 10-5 মিনিট দেখবো, তারপরে চলে যাবো একটা লেবু ছিঁড়ে নিয়ে। ওইখানে লেবু গাছটা আছে, এই জায়গাটা। আমি দেখো চলে এসেছিলাম বাড়িতে, তো বিরক্তি হয়ে যাওয়ার কারণে তো আবার দেখছি মা ডাকছে, এই দেখ মাছবালা এসেছে, কি মাছ রাখবি নিয়ে যা। তো সে কারণে আমি আবার চলে গেলাম, এই যে মাছবালা দেখো দাঁড়িয়ে আছে। আর আমিও চলে গেলাম মাছটা কি মাছটা নেব সেটা দেখতে। তো হচ্ছে গিয়ে দেখি কোনো মাছই নেই, শুধু আছে পচা চিংড়ি আর হচ্ছে বাটা মাছ নাকি সেগুলো। তো চিংড়ি মাছটা পছন্দ হয়েছিল না আমার। আর এই যে এইটাও পছন্দ না, কিন্তু একটা নিতে হবে যে কোনো। তো আমি বললাম বাটা মাছটাই নিতে। আর ইনি বলছিল দেখো কি সুন্দর মাছ, লোহার মতো শক্ত এরকম বলছিল, ভালো মাছটা। তো মা আবার হচ্ছে বলছিল চিংড়ি মাছ নিবি তো বল। চিংড়ি মাছটা আমার ছেলে, দিদি, বোন সবাই ভালো খায় যেহেতু, তো সে কারণে হচ্ছে নিতে বলছিল। তো এই দেখো জোর করে দিয়ে গেছে মাছবালাটা চিংড়ি মাছটা, আর আমরা এই মাছটা 500 নিয়েছি। তো আমাদের বাড়িতে সেরকম কেউ মাছ খায় না, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো হচ্ছে এই যে চিংড়ি মাছটা কিন্তু ভালো ছিল না অতটা, তবুও জোর করে দিয়েছে। আর মাও নিয়েছে যেহেতু আমার ছেলে ভালো খায় বলে, আর দিদি বোন সবাই ভালো খায়, তো ওরা এই মাছটা খেতে চায় না। এই যে অন্যান্য মানে পুকুরের যেই মাছগুলো হয়, ওরা আবার সমুদ্রের মাছ খায়। তো আমিও খাই। তো এই যে দৌড়ে বাড়ি চলে এসেছিলাম, তারপর দেখি মাছবালা এসছে, মা ডাকলো, তারপরে যে মাছ নিয়ে আসলাম। আর এই যে এনে এখন ঢেলে রাখলাম, মা মাছগুলো কাটাকাটি করবে। আমি রাস্তা থেকে এসে ক্যামেরাটা ট্রাইপডে লাগিয়েছি ভিডিও করব বলে, তখনই মা ডাকছে মাছবালা এসেছে। তখন আমি আবার ফোনটা নিয়ে দৌড়ে গেলাম, তো বিছানাটা তোলা হয়নি। তো তারপর এই যে এসে মাছ দেখে এসে তারপর হাত টাত ধুয়ে তারপর চলে আসলাম ঘরে। এখন এই যে বিছানা তুলতে, অনেক বেলা হয়ে গেছে, এখনও কিন্তু বিছানা তোলা হয়নি। আর ওইদিকে দেখো আমাদের হচ্ছে ঘরে কিছু ফটো লাগানো আছে। তো আমাদের না এই ঘরটা আগে ছিল পাটকাঠির বেড়া। তো হচ্ছে আগে এরকম টিনের ঘর ছিল না, আগে এই ফ্রেমটাই ছিল ঘরের, কিন্তু বেড়াটা ছিল পাটকাঠির।
তো আমাদের ওই পাটকাঠির ঘরের সব মানে জায়গাতে সব গোটা ঘরটাতে আমাদের ছবি টানানো ছিল, এর নায়ক নায়িকা এদের ছবি টানানো ছিল হচ্ছে। আর এখন দেখো আমাদের ঘরে কিন্তু সেরকম একটা ছবি টানানো নেই। এটা কিন্তু আগের হচ্ছে ছিল যে আগে সবার ঘরেই এরকম ছবি টানানো থাকতো। তো আমি দিদিকে দেখো কি বলছিলাম কারো নামে একটা, তো রেগে গেছিলাম। তো আর ওইদিকে যেই ছবিটার কথা বলছিলাম ওই যে ছবি টানানো আছে, ছবিগুলো এখন আবার কেনা হয়েছে, তো নতুন করে টানানো হচ্ছে। এই দেখো বসে বসে পাউডারগুলো নষ্ট করছে, পাউডার মাখছে, দেখে নিয়েছে ক্যামেরাটা। কি রে কি করছিস, কি করছিস তুই? হ্যাঁ কি করলি এটা? সারাদিন ওর এরকম নকশামি চলতেই থাকে। কাল পাউডার নেই, আর পাউডার আনবে কোথা থেকে? টিপের উপরে কি নেবা তুমি? এই পিঠরাপো ধরে। এই দেখো এখন আমরা যাচ্ছি ভাত খেতে। তো সকালবেলা বললাম না ছেলেকে পড়তে বসাবো, তো ওকে যে পড়তে বসিয়েছিলাম, পড়া হয়ে গেল, ওর হাতের কাজগুলো করালাম, একটু পড়ালাম, আর এখন দিদি ভাত বেড়েছে, এখন ভাত খেতে যাচ্ছি। তো চলো দেখি কি রান্না করেছে। ও রান্না কি করেছে সেটা তো তোমাদেরকে বললামই। আর ও হচ্ছে খালি গায়ে রয়েছে, কারণ ও হচ্ছে ওর খুব গরম লাগছে, এখন গরম পড়ে গেছে অনেক। তো চলো আমরা ভাত খেয়ে আসি। ওর পড়া হয়ে গেছে, আবার বিকেলে পড়া আছে, ওর জন্য হাতের কাজগুলো করিয়ে দিলাম। তো চলো ভাত খেয়ে আসি এখন। চলো নামো। দেখো আমরা ভাত খাচ্ছি, চিংড়ি মাছের বড়া, কালো জিরে বাটা, আর ওর চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে। আর এটা খোল খোল। এই যে শাকের ঝোল, কে কে খেয়েছো? কেউ বেগুন ভাজা ছিল। আর এটা হচ্ছে মুসুরির ডাল লাউ দিয়ে, আর এটা কালো জিরে বাটা। এইটা আমার সব থেকে ফেভারিট জিনিস। এই দেখো এটা কচু দিয়ে লাউ, ডাল দিয়ে না, এই কি জানো লাউ দিয়ে, কচু দিয়ে ডাল, এটা হচ্ছে লাউ দিয়ে না। এই যে দেখো আমি ভাত খাচ্ছিলাম, খেতে খেতে একটা পার্সেল চলে এসছে। তো দেখো পার্সেলটার মধ্যে কি আছে। তো এই যে দিদিকে দিয়ে খোলাচ্ছি, আমি ভাত খাচ্ছি এর জন্য। ব্যাগ, কি ব্যাগ না রে, ব্যাগের ভিতরে ওটা মেকআপের ব্রাশেরই ব্যাগ। এটা আমি কি অর্ডার দিয়েছিলাম বলো তো? মেকআপের ব্রাশগুলো দেখি এসেছে নাকি, না কাঠি ভরে দিয়েছে। এই দেখো, এই দেখো মাম্মা, নিচে নিবি না কিন্তু। দেখি ওই দে জানি, ওই দেখো ভুরু আঁচড়ানোর ইয়ে দিয়ে ভুরু আঁচড়াচ্ছে। ও জানে কি দিয়ে মেকআপ করতে হয়, দেখো কি কোনটা দিয়ে কি করতে হয়। এটা কোথায় গালে? পড়া হয়ে গেল তোমার? কি পড়েছো? কি পড়েছো? আর এদিকে বোন দেখো ওই যে দেখছে টিভি, দেখি কি সিরিয়াল, কি লাখ টাকার লক্ষ্মী লাভ। আর আমি এখানে বসে বসে এই যে পড়লাম নীল পালিশ। আর আমার দেখো কুড়েমি করে দেখো আমার গায়ে কি হয়েছে, চুলকেছি, এগুলো মশা কামড়েছে এইখানে।
এই যে এই জায়গাটা মশা কামড়েছে, আর বডি লোশন মাখিনি, এইখানে ল্যাদ খোরের মতো শুয়েছিলাম আর মশায় কামড়েছে, চুলকেছে, এরকম হয়ে গেছে। এ দেখো আমার ছেলে পড়াশোনা করে চলে এসেছে, দিদি পড়তে বসিয়েছিল বাইরে, ওর ছাত্ররা এসেছিল ওদের সঙ্গে। তো এখন এই যে দিদি চলে এসেছে ঘরে, এসে দেখো চা করছে, সন্ধে পার হয়ে গেছে। তারপর আর এই যে আমার ছেলেকে প্রায় খাওয়ানো হয়েও এসছে, তো ওকে খাওয়ালাম দুধ রুটি আর আমরা খাবো চা রুটি। তো এই যে বোন কিন্তু ক্যামেরাটা করছে, জানি না এই যে আমি পরে দেখছি যে কেমন ক্যামেরা করেছে। আর আমাদের লাইটটা যেহেতু কম ঘরে, সে কারণে হচ্ছে মানে ছবিগুলো এই যে কালো কালো আসে। এ দেখো খেতে খেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমি কিন্তু এখনও জানি না জিনিসটা, তো এরপর আমিও জানতে পারবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, এখন এই যে বোন দেখছে টিভি, ও এই চাটা খেয়ে চলে যাবে। তো এই যে আমরা সবাই এই যে সবাই মিলে চা খাবো, ও চা খেয়ে বই পড়তে চলে যাবে, আর মা হচ্ছে ওইদিকে রান্না করতে চলেও গেছে। তো এই যে ছেলেকে খাওয়ানো হয়নি, ছেলেকে এই যে খাওয়ানো শুরু করলাম দেখো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে মা দেখো এসেছে রুটিটা নিয়ে, মাকে একটা রুটি দেয়া হয়েছিল, সেই রুটিটা মা আবার অর্ধেক নিয়ে এসেছে মার ভাইয়ের জন্য। তো হচ্ছে ও কিন্তু এতটা খেতে পারবে না, আবার লাস্টে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওই দেখো আমার ছেলে কি বদমাশ হয়েছে দেখো। তো চলো আমরা চাটা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো, এরপর একটা ইন্টারেস্টিং জিনিস আসবে তোমাদের সামনে, এই যে এক্ষুনি দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। কি অবস্থা, চুপ বাবু হয়ে বস, আর কথা বলবি না মুখে মুখে। কিন্তু এই দেখো আমি জল রেখেছিলাম মেপে আমার ছেলের জন্য, দিনে এই 1 বোতল করে খাবে করে নিয়ে ও এতটা খেয়েছিল, এতটার মতো খেয়েছে এখন সারা দিনে। তারপর এখন আমি মাকে বললাম জলের বোতল দিতে, তো খাওয়াবো বলে, আমি দেখছি এতটা জল শেষ কি করে হলো। এই যে ওকে নিয়েছে, আবার আমি জিজ্ঞেস করাতে বলছে না খাইনি। এই যে দেখো আমাদের রাতের রান্না কি হয়েছিল। রাতের রান্না হয়েছিল এই যে প্রথমেই দেখাই হচ্ছে তোমাদেরকে ভাত, গরম গরম ভাত, আর হচ্ছে কি বেশ একটা কালো জিরে বাটা, সেই সকালে করেছিল সেটা আছে, বেগুন ভাজা আছে, আর হচ্ছে এখানে রাতের বেলায় এক্ষুনি গরম গরম করে নিয়ে হলো ফুলকপি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো এইগুলো দিয়ে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো তারপর হচ্ছে ছেলেকে আবার ঘুম পাড়াতে হবে, ওকে আজকে সন্ধ্যেতে বই নিয়ে বসাতে পারিনি, কারণ হচ্ছে বিকেলবেলাতে পড়ে এসছে, তো আর পড়তে চাইছিল না সেই কারণে। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে আমরা আমি ভাত বেড়ে হচ্ছে ওয়েট করছিলাম, ওই দেখো বাবা বাইরে হাঁটছে, ফোনে কথা বলছে, আর আমি এদিকে ভাত বেড়ে বসেছিলাম। এই যে দিদিও নেমেছে, বোন নেমেছে, এখন আমি এই যে বাইরে থেকে আরেকটা থালা নিয়ে এলাম, ছেলেকে যেটাতে খাইয়েছি ওইটা। আর এই যে আমরা বসে পড়েছি, দিদি এখন আমার থালাটায় ভাত বেড়ে দেবে, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব একসঙ্গে। তো ওই সাইডে বাবাও কিন্তু বসে পড়ছে, বাবার ফোনে কথা বলা হয়ে গেছে। তো এসে এখন এই যে বাবাকে ডেকে এসেছিলাম আমি, তো এসে এই যে ভাত খেতে বসে পড়েছে। তো এখন আমি সবার আগে খাওয়া দাওয়া শুরু করে নেব। এই যে বাবার থালাটাও বাবাকে দিয়ে দিলাম। এই যে কালো জিরে বাটা আমি আর বাবা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো বাবা একটু নিল, আমি একটু নিলাম, ব্যাস হয়ে গেল আমাদের কালো জিরে বাটার গল্প শেষ। আর এই যে আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো হচ্ছে এই যে দিদিও বসে পড়লো, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমরাও ভালো আছি, ভালো থাকবো।